নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না। আমি অনন্যা আজকে আবারও হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে, মায়ের হাতের পালং শাকের চচ্চড়ি। তো দেখো মা কীভাবে বানায়। এখানে কড়াই গরম করে নিয়ে ওর মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছে। এরপরে অ্যাড করে দেবে আগে থেকে ভেঙে রাখা বড়িগুলোকে কিন্তু মা এরকম একটু ভেঙে ভেঙে রেখেছিল। হালকা করে বড়িটাকে ভেজে নেবে, খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে কিন্তু পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। বড়িটা ভেজে তুলে নিয়েছে। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেবে পাঁচ ফোড়ন দিয়ে ওর মধ্যে দিয়ে দেবে একটা ফাটানো শুকনো লঙ্কা। বেশ খেতে সুন্দর লাগে। পালং শাকের চচ্চড়ি যদি এইভাবে বানানো যায়। এরপরে দিয়ে দিচ্ছে আগে থেকে কেটে রাখা আলুটা একটু নাড়াচাড়া করে নেবে। পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো, অন্যান্য রেসিপির ভিডিওর মতো এই রেসিপির ভিডিওটাও তোমাদের কাছে ভালো লাগবে। এরপরে দেখো দিয়ে দেবে কুমড়োটাকেও কিন্তু আগে থেকে কেটে রেখেছিল এরকম চৌকো চৌকো করে। যেহেতু চচ্চড়িতে এইভাবে কেটে দিলেই ভালো লাগে। আর পালং শাক চচ্চড়ি আমরা খেতে অনেকেই পছন্দ করি, যেহেতু সবজি এমনিতেই ডাক্তারে খেতে বলে। এরপরে দিয়ে দিয়েছে বেগুনটাকেও কিন্তু সেম ওইভাবেই কাটা, তবে বেগুনগুলোকে কিন্তু খুব ছোট ছোট করে কাটেনি মা, কারণ বেগুন খুব তাড়াতাড়ি গলে যায়, ওই জন্য এরকম মিডিয়াম সাইজে কেটে নিয়েছে। হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছে পরিমাণ মতো নুন, যাতে সবজিগুলো একটু মজে যেতে সুবিধা হয়। এখানে হচ্ছে পালং শাকের চচ্চড়িটা যেভাবে মা রান্না করবে, এখানে কিন্তু একটুও জল পড়বে না। এরপরে অ্যাড করে দিল 6 থেকে 7টা চেরা কাঁচা লঙ্কা। এখানে যেহেতু মশলার কোনো সিন নেই, সেই জন্য চেরা কাঁচা লঙ্কা দিয়েছে। এরপরে দিয়ে দিয়েছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে সবজিটার সঙ্গে মিক্সড করে নেবে। এরপরে অ্যাড করে দেবে চিনিটা কিন্তু একটু পালং শাকে একটু চিনি দিলে ভালো লাগে খেতে, মিষ্টি মিষ্টি ভালো লাগে, ওই জন্যই দেওয়া। তোমরা যদি চাও এটা স্কিপও করতে পারো, কোনো প্রবলেম নেই। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবে আগে থেকে কেটে রাখা পালং শাকগুলোকে কিন্তু মা পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে রেখেছিল। দেখতে দেখো কত সুন্দর হয়েছে। এবারে যতটা সম্ভব পারা যাচ্ছে মা ততটাই চেষ্টা করছে যে পালং শাকটার সঙ্গে যাতে সবজিগুলো মিক্সড করা যায়। তারপরে দেখো 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিয়েছিল। যেহেতু পাতাটা মজে গেলে এরকমভাবে জল ছাড়তে শুরু করে দেবে। আর তোমরা সেটা দেখলেও বুঝতে পারছো যে কত সুন্দরভাবে জল না দিয়েও শাক থেকে জল ছেড়েছে। এই জলটার মধ্যেই কিন্তু পুরো সবজিগুলো সেদ্ধ হবে। এরপরে এর মধ্যে অ্যাড করে দিয়েছে ভেঙে রাখা বড়িগুলো দিয়ে এবার ভালো করে মিক্সড করে নেবে। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই ক্লিক করো নতুন নতুন মজাদার রেসিপির ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এরপরে দেখো 2 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিয়েছিল। ঢাকনা খুলে এর মধ্যে অ্যাড করে দিয়েছে ধনেপাতা কুচিটা দিলে কিন্তু পালং শাকের যে ফ্লেভারটা অসম্ভব ভালো আসে। তোমরা আশা করি অনেকেই দাও, আবার অনেকেই দাও না, তবে যারা দাও না তারা কিন্তু অবশ্যই এইরকম ধনেপাতা দিয়ে পালং শাক একটু খেয়ে দেখো, দারুণ খেতে হয়। ঝোলটা যতক্ষণ না একটু শুকনো হবে ততক্ষণ কিন্তু এটাকে কষিয়ে যেতে হবে। আর এটা কিন্তু খুব কম তেলে রান্না, শরীরের পক্ষে ভীষণ ভালো একটা খাবার। আর এইভাবে যদি অল্প মশলা দিয়ে রান্না করা যায় খুব ভালোও লাগে খেতে। আবারও 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিয়েছিল। 5 মিনিট পরে দেখো জলটা অনেকটাই টেনে নিয়েছে। এবারে কিন্তু ভালো করে কষিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের পালং শাকের চচ্চড়ি রেডি হয়ে যাবে। তোমরা এই রেসিপিটা দেখে জানিও যে কেমন লেগেছে, আর তোমাদের এই জানানোর ওপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো পালং শাকের চচ্চড়ি কিন্তু রেডি হয়ে গেছে। এবারে মা একটা প্লেটের মধ্যে তুলে নিল। বাড়িতে অবশ্যই তোমরা ট্রাই করে দেখো, আশা করবো ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা, থ্যাংক ইউ।